সহসাই কমছে না শীত। এ মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২-৩ দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি শীত অনুভূত হবে। ক্যালেন্ডারের পাতায় এখন জানুয়ারি। মাঘের হাড় কাঁপানো ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এই শীত যেন মরণ কামড় হয়ে দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তীব্র ঠান্ডায় থমকে গেছে অনেকের উপার্জনের চাকা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবুও ভোরের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই জীবিকার তাগিদে পথে নামছেন শ্রমজীবী মানুষ। এই গেঞ্জি গায়ে দিয়েছি, জুতো পায়ে দিয়েছি, মোজা পরেছি, প্যান্ট পরেছি, খোলে উপরে লুঙ্গিন পরেছি, তাও ঠান্ডা একটি না। শীতে গাড়ি চালানো সম্ভব না। বিগত কয়েক বছরের ভিতরে মানে এবার একটু শীত বেশি আর কি। প্রচুর পরিমাণে কুয়াশা এবং কনকনে শীত, মানে এই শীতটা আসলে সহ্য করার মতন না। আবহাওয়া অধিদপ্তর বলছে রংপুর, রাজশাহী, খুলনা, যশোর ও মৌলভীবাজার সহ 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা 12.9। কুয়াশার চাদরে সূর্য দেখা না মেলায় দিনভর অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। শনিবার থেকে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী 24 ঘন্টা পরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে শীতের তীব্রতা, রাতের তাপমাত্রা কমতে পারে, সেক্ষেত্রে শীতের তীব্রতা আরেকটু বাড়তে পারে। এবং আমরা আরও দেখছি যে 72 থেকে 48 ঘন্টা পর দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে ঘন কুয়াশা কিছুটা কমে বেড়েছে বাতাসের তীব্রতা। ফলে দেশের মানুষকে আরও কিছুদিন তীব্র শীতের ধকল সইতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।